আচ্ছা, সো আজকে হচ্ছে এই ভিডিওতে আমরা আমাদের মেজেন 25, হ্যাঁ মেজেন 25-এর আমাদের যে অ্যানিমেশনটা আসছিল, আমাদের খেয়াল নাই যে এটাতে অ্যানিমেশন আসছিল। সো এখন মাথায় আসছে, ভাবলাম তাহলে এটা সলভ করেই দেই। সো তাহলে এখানে হচ্ছে আমাদের টোটালি ডিফারেন্ট টাইপের অ্যানিমেশন, বাট কনসেপ্ট একদম ইজি, খুবই ইজি কনসেপ্ট। অ্যান্ড আই থিঙ্ক আপনি নিজেও এখানে পারবেন, বাট একটু একটু ডিফারেন্ট একটা থিং এখানে আছে, তো সেটা আমরা দেখাই দেবো। সো আগে মেন থিমটা একটু বোঝা ট্রাই করি। সো এখানে আমাদের কোশ্চেনে বলছি ইউ মাস্ট ইউজ ব্যারিয়ার পিএনজি। মেবি এই যে আমাদের এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা, এটাই মেবি ব্যারিয়ার পিএনজি। গ্রিন কার পিএনজি অ্যান্ড রেড কার পিএনজি টু ক্রিয়েট অ্যান অ্যানিমেশন অফ টু কার্স দ্যাট অ্যাপিয়ার টু বি রেসিং। মনে হয় যেন তারা রেস করতেছে এখানে। ওকে ফাইন। And set a frame size at 100 pixels wide and 200 pixels in height and color the road and the sky as shown. So তাহলে হচ্ছে আমাকে এই সাইজের ফ্রেম নিতে হবে, অ্যান্ড এই ফ্রেম নেওয়ার পর রোড আর স্কাইও আমাদেরকেও এই কালারটা দিতে হবে। ওকে ফাইন, কোনো সমস্যা নেই, এটা দিব। সো এই ফ্রেম সাইজটা যে আপনি নেবেন, অ্যান্ড আপনার দেখেন এটা টোটাল মার্কস 20, ইজি একটা টাস্ক কিন্তু। সেখানে হচ্ছে যে আপনি ধরেন যে আপনি রোড সাইজটা নেবেন, হ্যাঁ, তারপর হচ্ছে আপনি এই স্কাই কালার করবেন, রোড কালার করবেন, তারপর এগুলোকে আপনি প্লেসমেন্ট করবেন। সো ইভেন তারপরে যে আপনি এই যে ব্যারিয়ারটা হচ্ছে আপনি প্লেসমেন্ট করবেন, এগুলো সবগুলোর জন্য কিন্তু আপনার 1 মার্ক করে থাকবে, 1 মার্ক করে 2 মার্ক করে থাকতে পারে। সো আমাদের প্রত্যেকটা পয়েন্টই আমাদেরকে ট্রাই করতে হয় পারফেক্টলি করার, যাতে হচ্ছে আমাদের ফুল অ্যানিমেশন ঠিক না হলেও যাতে হচ্ছে আমাদের পার্শিয়াল মার্কিং চলে আসে। সো এরপরে বলেছে দি রেড কার মাস্ট অলওয়েজ বি ইন দ্য সেন্টার অফ দ্য ফ্রেম। সো এই ফ্রেমের সেন্টারে হচ্ছে রেড কার্ডটা অলওয়েজ একদম পুরো সেন্টারে থাকবে, তার মানে এই রেড কার্ডটা কিন্তু মুভ করবে না। দ্য ব্যারিয়ার ইমেজ মাস্ট ট্রাভেল ফ্রম রাইট টু লেফট। সো এই ব্যারিয়ার যেই আমাদের ইমেজটা আছে এটাকে বের হচ্ছে রাইট সাইড থেকে লেফটের দিকে এটা ট্রাভেল করবে। ওকে ফাইন। সো দ্যাট দ্য রেড কার সিমস টু বি মুভিং। তাহলে তখন মনে হবে যেন যে আমাদের রেড কারটা এমনি মুভ করতেছে, অথবা এটা আস্তে আস্তে মুভ করতেছে, এরকম মনে হবে। দ্য ব্যারিয়ার মাস্ট মুভ 5 স্কোয়ারস টু দ্য লেফট এভরি সেকেন্ডস। সো তার মানে পার সেকেন্ডে এই যে আমাদের এখানে যেই স্কোয়ারগুলো আছে, হ্যাঁ, এই যে ব্ল্যাক হোয়াইট যে স্কোয়ারগুলো, পার সেকেন্ডে এই মানে এই রাইট থেকে লেফটে হচ্ছে টোটাল 5টা করে স্কোয়ার হচ্ছে মুভ করবে। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই, এটা বুঝলাম। এখানে কি বলেছে, দ্য গ্রিন কার মাস্ট এন্টার ফ্রম দ্য লেফট। সো লেফট হচ্ছে গ্রিন কার্ডটা ঢুকবে। তো তার মানে হচ্ছে আমাদের একদম ফার্স্টে কিন্তু গ্রিন কার্ডটা দেখা যাবে না, গ্রিন কার্ডটা হচ্ছে আমাদের ফ্রেমের বাইরে থাকবে। টাইম স্টার্ট হওয়ার শুরু থেকে, মানে টাইম যখন স্টার্ট হবে তখনই হচ্ছে আমাদের এই গ্রিন কার্ডটা হচ্ছে এন্টার করবে। অ্যান্ড ইট টেক্স 6 সেকেন্ডস টু পাস দ্য রেড কার অ্যান্ড লিভ দ্য ফ্রেম। অ্যান্ড 6 সেকেন্ডের মধ্যে হচ্ছে গ্রিন কার্ডটা হচ্ছে আমাদের রেড কার্ডটাকে পাস করা যাবে, অ্যান্ড এই রাইট সাইড থেকেও কিন্তু এটা ফ্রেম থেকে বের হয়ে যাবে। দ্য অ্যানিমেশন মাস্ট লুপ কন্টিনিউয়াসলি। সো এটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াসলি করতে হবে। তো সিম্পল টাস্ক, কিন্তু খুব বেশি কমপ্লেক্স কোনো টাস্ক না। সো তাহলে এটার জন্য তো আমরা তো অবশ্যই আমাদের হচ্ছে অ্যাডোবি অ্যানিমেট আমরা ইউজ করব, নো ডাউট। সো ফাইল থেকে যাব নিউ, আমাদের সাইজ দিয়েছে হচ্ছে আপনার 800 পিক্সেল বাই 200 পিক্সেল। ফাইল থেকে নিউ দিলাম, দেখুন আসছে না কেন, আসছে। সেখানে সাইজ হবে হচ্ছে 800 বাই 200, অ্যান্ড ফ্রেমটা এটা 30 সেকেন্ডে থাকবে। হ্যাঁ, এটা 30 সেকেন্ড রেখে দেবে, এটা চেঞ্জ করার দরকার নেই। মানে বাই ডিফল্ট হচ্ছে যে কোনো টাস্ক করতে হলে হচ্ছে আমরা অলওয়েজ ফ্রেমটা তো 30 সেকেন্ডে রাখবো। সো না ক্রিয়েট, চলে আসছে। সো এই লেয়ারের নাম দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড বা বিজি। সো এবার হচ্ছে দেখেন আমাদের এই ফ্রেমটার হাইট কিন্তু হচ্ছে 200 পিক্সেল অ্যান্ড উইথ হচ্ছে 800 পিক্সেল। আমরা যেটা করবো স্কাই আর হচ্ছে আপনার রোডের জন্য হচ্ছে আমরা 800 পিক্সেল উইথ দিয়ে হচ্ছে আমরা নিব, কিন্তু হাইটটা নিব হচ্ছে 100 পিক্সেল করে। তাহলে হচ্ছে এটা আমরা
লাইক আমরা হাফ হাফ করে হচ্ছে আমরা এটাকে মেক করে ফেলতে পারবো। সো চলে আসলাম এখানে রেক্ট্যাঙ্গেল টুল অ্যান্ড এই পজিশন থেকে নিচ্ছি পোলার। ওকে, তাহলে এটা তো আমাদের স্কাই। সো স্কাই কালারটা কেমন হবে, লাইক ব্লুইশ, ঠিক না, সায়ান কালার টাইপের মধ্যে। সো এখানে চলে আসলাম মুভ টুলে, সেটা সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করলাম, করার পর এখান থেকে প্রপার্টিসে যাব, যে ফিল কালারে যাব, এটা আমি এই টাইপের একটা কালার ছিল, দেখি একটু বাইরে ক্লিক করে দেখি, হ্যাঁ অনেকটা এই টাইপের কালার ছিল, অনেকটা হচ্ছে আমাদের এই টাইপের কালার ছিল। এই শেপটা সিলেক্ট করলাম, দেখেন এখানে একটা উইথ আসছে 809, সেখানে আমি এটাকে 800 করে দিলাম, আর হাইট করে দিলাম 100, ব্যাস। এবার মুভ টুলে এসে এটাকে সাইডের মধ্যে বসে দিলাম, জাস্ট বসে গেল। এবার এইটাকে হচ্ছে আমি একটা কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে কপি করলাম, নিচে রাখলাম, রাখার পর এইটার ফিল কালারটা আমরা গ্রে কালার দিয়ে দেবো, লাইক এইটাই মেবি এরকমই হবে, না আরও ডার্ক হবে। ওকে ঠিক আছে, এটা বেশি ডার্ক হয়ে গেছে, বেশি ডার্ক হয়ে গেছে মনে হয়। এটাই দিই, সমস্যা নেই। আচ্ছা গেল তো এটা। এবার হচ্ছে আমাদের ফ্রেমটা নিয়ে আসতে হবে, ওই যে ব্যারিয়ার যেই পিপিএনজিটা আছে ওইটা নিয়ে আসতে হবে। তো আমাদের তো ফাইল লাগবে, তো ওদিকে চলে ব্যাক করি, ফাইলটা নিয়ে আসি। ডাউনলোড হয়েছে, ওকে। সো এখানে গেলাম, সেটাকে এক্সট্রাক্ট করি, চলে আসছে, এটাকে একটু লার্জ আকারে জুম করে নিই। ওকে, সো এই যে হচ্ছে আমাদের তিনটা জিনিস, হ্যাঁ এই তিনটা জিনিসের কাজ আমাদের। সো মিনিমাইজ করলাম। সেখানে হচ্ছে আমরা এখন একটা নিউ লেয়ার নিয়ে আমাদের ওই ব্যারিয়ারের যেই আছে ইমেজটা ওটা নিয়ে আসবো। সো নিউ লেয়ার নিলাম, লেয়ারের নাম দিলাম ব্যারিয়ার। এবার হচ্ছে যাব এইখান থেকে কেটে দিই, এখানে আসলাম, দেখো হচ্ছে ব্যারিয়ারটা নিয়ে আসবো, এই যে ব্যারিয়ারটা এটাকে নিয়ে আসবো, এটা ছেড়ে দিলাম, চলে আসছে। সো এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের ফ্রেম সাইজটা আমরা এখন নেই নিতে না। আচ্ছা তাহলে ব্যারিয়ারটা আগে নেওয়া যাবে না, আমরা তো আগে ফ্রেম সাইজটা, ফ্রেমের লেন্থটা তো আগে নিতে হবে। সো ফ্রেমের লেন্থটা কত চলেন দেখে আসি। সো আবার কোশ্চেনে ব্যাক করতে হবে, সো দেখি এখানে কি বলছে। ওই যে বলছে দ্য গ্রিন কার মাস্ট এন্টার ফ্রম দ্য লেফট অ্যান্ড টেক 6 সেকেন্ডস টু পাস দ্য রেড কার। তো তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই অ্যানিমেশনের সাইজ কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি 6 সেকেন্ড যাবে। সো এই যে এখান থেকে আমরা 6 সেকেন্ডে আসলাম, কই গেল, 6 সেকেন্ডে আসলাম। এবার এখানে হচ্ছে মাউসের উপরে ক্লিক করে দিলাম ইনসার্ট ফ্রেম, ব্যাস কাজ শেষ। এখান থেকে হচ্ছে 6 সেকেন্ডে যাব, ও না তো নিচে ফ্রেম নিয়ে নিছি। আচ্ছা, সো এইবার হচ্ছে আমরা একটা নিউ লেয়ার নিলাম, এখানে হচ্ছে এটার নাম দিলাম ব্যারিয়ার। এইটাতে হচ্ছে আমরা আমাদের ওই ব্যারিয়ার পিএনজিটা নিয়ে আসবে, এখান থেকে ধরে পেস্ট করলাম, এখানে চলে আসি, ডোন্ট রিপ্লেস এক্সিস্টিং আইটেম, দিতে রিপ্লেস এক্সিস্টিং আইটেম, ওকে। সো এই চলে আসছে। সো এটাকে হচ্ছে আমরা একটু জুম করি, একদম এই মিডল পজিশনে রাখি এটাকে, ওকে ফাইন। সো এই সাইড দিয়ে হচ্ছে আমাদের দেখেন এখন 6 সেকেন্ডে আমাদের কোশ্চেনে কি বলছিল যে এভরি সেকেন্ডে কিন্তু কি আপনার 5 স্কোয়ার করে মুভ করবে, এই যে the barrier must move 5 squares to the left every second. সো এখন 6 সেকেন্ড, তো তাহলে 6 সেকেন্ড হচ্ছে আপনার টোটাল 6 ইন্টু 5 মানে 30 স্কোয়ার মুভ করবে। সো এখন এখানে কিন্তু আমাদের টোটাল 30 স্কোয়ার নাই,
এখানে কিন্তু এখানে টোটাল দিস ওয়ান নাই, এটা হচ্ছে মেইন থিম। এখানে যদি আমরা কাউন্ট করি, সো 1 2 3 4, না এখানে কিন্তু আমাদের 30 নাই কিন্তু। তাহলে আমাদের কাজ কি, তাহলে আমরা এই ইমেজটা হচ্ছে আমরা আরেকটা কপি করবো, কোনো সি চাপ দিয়ে কপি করলাম, কোনো ভি চাপ দিয়ে পেস্ট করলাম, করার পর এইটাকে হচ্ছে আমরা এইটার এন্ডে বসাবো। বসালাম। এবার দেখেন আমাদের কিন্তু টোটাল কিন্তু বলা যায় আমাদের এখানে কিন্তু 30 স্কোয়ার আসছে। হ্যাঁ, এখানে 30 স্কোয়ার আসছে। আমরা এখানে টোটাল 6 সেকেন্ডে 5টা করে যদি স্কোয়ার আমরা মুভ করি, তাহলে আমরা মোটামুটি এই ফুলটাই হচ্ছে আমরা মুভ করাতে পারবো। এবার তাহলে আমাদের টাস্ক হচ্ছে আমরা এই যে আমাদের এই ব্যারিয়ারের এই লেয়ারটা সিলেক্ট করলাম। এবার এখানে হচ্ছে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন এখান থেকে দেবো হচ্ছে কনভার্ট টু, আচ্ছা এখানে ক্লিক করি। না কেন সিলেক্ট করলাম ব্যারিয়ারটা, মাউসের উপরে ক্লিক করে দিলাম হচ্ছে কনভার্ট টু সিম্পল, অপশনে গেল কোথায়, লেয়ারটা সিলেক্ট করলাম। ও পাইছি। আচ্ছা যাক, এখানে হচ্ছে আমাদের এই দেখেন আমি হচ্ছে মেনলি এখানে শেপদের একসাথে সিলেক্ট করছি। এই যে ব্যারিয়ার দুটো আমি একসাথে সিলেক্ট করলাম, করে এবার এই ব্যারিয়ার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে দিলাম কনভার্ট টু সিম্বল। সো এখন কিন্তু এই ব্যারিয়ার কিন্তু আপনার এখন একটা শেপ হয়ে গেছে এটা। হ্যাঁ, এই যে এখন কিন্তু একটা শেপ হয়ে গেছে। সো এটাকে জুম করি, মিডল পজিশনে রাখি। তাহলে ব্যারিয়ার কিন্তু হচ্ছে এখন আমাদের একটা শেপ হয়ে গেছে পুরোটা। হ্যাঁ, সো এখন হচ্ছে আমরা এটাকে মুভ করবো। সো আমরা এই যে ফার্স্ট পজিশনে তো আসলাম, এবার এখানে এসে হচ্ছে আমরা এটাকে ইনসার্ট করবো হচ্ছে ক্রিয়েট, আচ্ছা এখান থেকে সিলেক্ট করলাম এই পজিশন থেকে। এবার এখানে দেবো হচ্ছে ক্রিয়েট মোশন টুইন। এবার হচ্ছে আমি এখন থেকে শুরু করে নেক্সট 5 সেকেন্ড আমি করে থাকবো সেটা সিলেক্ট করতে। তো আমি এই যে 1 সেকেন্ডে আসলাম, 1 সেকেন্ড আসার পর এটাকে হচ্ছে আমি এখন, আচ্ছা তার আগে হচ্ছে আমি আবার ফার্স্ট সেকেন্ডে আসি। এটাকে হচ্ছে আমি একদম পারফেক্টলি এখান থেকে স্কোয়ার এর পজিশনটা ঠিক করে রাখি, লাইক এই যে ঠিক আছে, এই পজিশনটা ঠিক আছে। এবার 1 সেকেন্ডে আসি, আসলাম 1 সেকেন্ডে, কিন্তু এবার হচ্ছে আমরা কিন্তু এখান থেকে একটু মুভ করবো, তাই না? সো 5 স্কোয়ার মুভ করবো। তো শিফট চাপ দিয়ে সরাচ্ছি 1 2 3 4 5, সে হলো 5 স্কোয়ার মুভ করলাম। আবার আসলাম নেক্সট 1 সেকেন্ড, এবার এখানে আমরা 5 স্টেপ মুভ করবো। সো 1 2 3 4 5, সো 5 স্কোয়ার মুভ করলাম। 3 সেকেন্ডে আসবো, এখানেও সেম। সো 1 2 3 4 5, তাহলে হচ্ছে 4 সেকেন্ডে আসবো, আবার সিলেক্ট করলাম, দেন 1 2 3 4 5, আবার আসলাম নেক্সট 1 সেকেন্ড পার করে। এবারও এখানে 5 স্কোয়ার মুভ করবো, 1 2 3 4 5। এবার নেক্সট 1 সেকেন্ড মুভ করলাম, আবারও এই শেপটা সিলেক্ট করে আবারও মুভ করব। বেশি চলে গেল মনে হচ্ছে, আসলে মানে ল্যাগ করে গেছিলো এখানে। এখন আমি জানি না হয়তো বা এটা ইয়েতে ফুটেজ আসছে কিনা, এখানে ল্যাগ করে গেছিলো, এই জন্য ঠিক বুঝতে পারিনি। আচ্ছা হয়তো বেশি চলে হয়তো বা বেশি চলে যেতে পারে, যাক আপনি হয়তো বুঝতে পারছেন মেন থিমটা, যাক সমস্যা নেই। সো এটাকে আমরা জুম আউট করি, পিছনে ব্যাক করি, দেখি কি অবস্থা। ওই জন্য মুভ করতেছে,
সো আমি মেইন ফ্রেমে আসি, হ্যাঁ মেইন ফ্রেমে আসি। এবার দেখি প্লে করি। ঠিক আছে, এটা মুভ করছে, সমস্যা নেই। সো তাহলে হচ্ছে আমরা আবার ফার্স্টে চলে যাই। সো তার আমাদের ব্যারিয়ারে মুভমেন্ট তো শেষ। এবার হচ্ছে তাহলে আমরা আমাদের কার্ডটা নিয়ে আসি, রেড কার্ডটা নিয়ে আসি। সো নিউ লেয়ার নিলাম, একটা নাম দিলাম রেড কার্ড। অ্যান্ড এবার আসলাম এখানে, রেড কার্ডটাকে নিয়ে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলাম, চলে আসছে। সো রেড কার্ডটাকে মোটামুটি এই পজিশনে বসাবো, দেখে আসি এরকম পজিশনে বসানো আছে, এই যেখানে দেখাই দিচ্ছে। গাড়ির মিডল পজিশনে হচ্ছে আমাদের এই ব্যারিয়ারের পার্টটা থাকবে। ঠিক আছে, সো গাড়ির মিডল পজিশনে এরকম পজিশনে থাকবে, ঠিক আছে। অ্যান্ড রেড কার্ডটা হচ্ছে আমাদের ফ্রেমেরও মিডলে থাকবে। সো এই যে রেড কার্ডটা সিলেক্ট করলাম, এবার দেখি ফ্রেমে যাই, ফ্রেমে লাগবে না এটা, যদি আসি আর এনে যে যদি এখানে ক্লিক করি, ঠিক আছে মিডল, যদি এটাকে সরাই দিয়ে এখানে ক্লিক করি, ক্লিক করে ওটা কাজ করবে না, দেখ সমস্যা নেই, আমরা এটা করে দিচ্ছি, আমি ফিক্স করে দিচ্ছি, সমস্যা নেই। মোটামুটি চোখের দেখে মানে দুই সাইড থেকে মোটামুটি অ্যাকচুয়াল গ্যাপটা থাকবে, হ্যাঁ ঠিক আছে চলে। ঠিক আছে, দেখে আসি আমাদের রেড কালার প্লেসমেন্ট ঠিক আছে কিনা। রেড কালার প্লেসমেন্ট ঠিক আছে, ঠিক আছে। এবার প্লে করি, দেখি কী অবস্থা। সো এই যে মনে হচ্ছে যেন আমাদের রেড কার্ডটা একটু স্লোলি মুভ করতেছে, এরকম কিন্তু মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমাদের পিছনের ব্যারিয়ার ফ্রেমটা মুভ করতেছে। আচ্ছা, সো এবার আমরা তাহলে আরেকটা লেয়ার নিয়ে নিই, এটার নাম দিলাম হচ্ছে গ্রিন কার। সো এবার হচ্ছে আমরা গ্রিন কার্ডটা নিয়ে আসবো। আচ্ছা, এখানে হচ্ছে the green car must enter from the left and pass the 6 frames, okay fine. সো তাহলে হচ্ছে এখানে যেটা করব, গ্রিন কার্ডটা নিয়ে আসি আগে। সো নিয়ে আসলাম এই গ্রিন কার্ডটা, এটা হচ্ছে লেফটে বসাবো, এটাকে লেফটে বসাই দিলাম। পজিশনটা দেখে নিই কোন পজিশনতে যাবে। আমরা হচ্ছে আগে এখানটাকে এইখানে পজিশনটা করে নিই, যে এটা হচ্ছে এইখানে এরকম পজিশনে থাকবে, এরকম পজিশনে থাকবে নাকি, সরি না, এটা থাকবে এরকম পজিশনে, এরকম পজিশনে থাকবে, ঠিক আছে পজিশন ঠিক আছে, নিচের থেকে উপরে ঠিক আছে। এবার এইটাকে হচ্ছে আমি শিফট চাপ দিয়ে সরাবো, তাহলে হচ্ছে এটা সরাসরি সরবে, অ্যান্ড এটাকে লেফট সাইডে এখান থেকে হচ্ছে এটা এন্টার করবে। এটা হচ্ছে গ্রিনটার পজিশন। সো এবার এটাকে তো আমরা কী করবো, মুভ করব। তাহলে এইটাকে যদি মানে এখন এই গ্রিনটাকে যদি আমি এখন অ্যানিমেট করবো, সো এটাকে আমার এখন এটার উপর মাউসের উপরে ক্লিক করে আমাকে অবশ্যই সিম্বলে কনভার্ট করতে হবে, তাই না? কনভার্ট করলাম। এবার হচ্ছে এখান থেকে যাবো ইনসার্ট থেকে ক্রিয়েট মোশন টুইন, অ্যান্ড এইটাই হচ্ছে আমরা কী করবো, একদম লাস্ট 6 সেকেন্ড পর্যন্ত কী করব, লেফট থেকে স্টার্ট করে একদম এইখানে এনে ছেড়ে দেবো। সো শিফট চাপ দিয়ে সরাবো, সরাই এটাকে আমরা এইখানে এনে ব্যাস ছেড়ে দিলাম, কাজ শেষ। হ্যাঁ সরি বেশি চলে গেছে, সরি 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 বেশি চলে গেছে, না না এটা হচ্ছে হ্যাঁ এই পজিশনে আসবে, এই 6-এ এই পজিশনে যাবে, ব্যাস কাজ শেষ। সো এবার পিছনে ব্যাক করি, এই তো ঠিক আছে আসতেছে, দেখি এবার প্লে করি। ব্যাস ঠিক আছে, পারফেক্ট হয়েছে। এই তো আমাদের কাজ, এছাড়া না, এছাড়া কিছু নাই তো মনে হয় এটা। দেন সেভ দি অ্যানিমেশন, নেম রেস ডট ফলোড বাই ইয়ার সেন্টার নাম্বার, ক্যান্ডিডেট নাম্বার, ফর এক্সাম্পল রেস, ব্যাস কাজ শেষ। তো ইজি ছিল। এটাকে আমাকে অবশ্যই লুপ করতে হবে, লুপ কন্টিনিউয়াস ছিল, ওকে ফাইন। সো চলে আসলাম অ্যাডোবি অ্যানিমেট, ফাইল থেকে যাবো এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এটা কি জিআইএফ ফরম্যাটে সেভ করতে বলছে না, জিআইএফ ফরম্যাটে সেভ করতে বলেনি,
অ্যান্ড কোন ফর্মেট করবো সেটা বললেন, বস জাস্ট সেভ দি অ্যানিমেশন অ্যাজ অ্যান ও এই যে অ্যানিমেটেড জিআইএফ। ওকে ফাইন। সো ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ অ্যানিমেটেড জিআইএফ, অ্যান্ড এটাকে হচ্ছে আমরা লুপ ফরএভার থাকবে, ঠিক আছে। সেভ দিই, ডেস্কটপে সেভ দিলাম, আপাতত নাম দিলাম রেসকার, সেভ। দেখে আসি সেভ হয়েছে কিনা, মেবি এটা দেখি কি অবস্থা। ঠিক আছে। সো এইভাবে কিন্তু মনে করেন যে আমরা কিন্তু যে কোনো কার্টুনও মেক করতে পারি, হ্যাঁ। এবার কিন্তু আমরা যে কোনো কার্টুন মেক করে কিন্তু আমরা ইভেন আপনি কিন্তু ইউটিউবে যে কোনো চ্যানেল ক্রিয়েট করে কিন্তু আপনি কাজ করতে পারেন। যেমন দেখেন এই যে আমরা কিন্তু এই যে এখন যে এই অ্যানিমেশনটা আমরা ক্রিয়েট করলাম, লাইক ধরেন আপনি যদি এখন এইটার ব্যাকগ্রাউন্ডে কোনো একটা মানে ওই যে কিডসদের জন্য যেই আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আছে, আপনি যদি ওই মিউজিকটা এখানে অ্যাড করে দেন, তাহলে কিন্তু মনে করেন যে এই টাইপের ওই অ্যানিমেশন কিন্তু বাচ্চারা দেখে কিন্তু, হ্যাঁ। ওই যে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার আছে, হ্যাঁ। তাই থাক, না তাও লাগলে পরে দেখবেন, সমস্যা নেই। না 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 এখন তা দিতে পারি, কফি। সো তাহলে এই হচ্ছে মনে করেন যে আমাদের যা বললাম, হ্যাঁ। এভাবে কিন্তু করা যায়, কিন্তু আমি যদি আপনাকে দেখাই, লাইক যদি ইউটিউবে একটা কনসেপ্ট দেখাই, সো লাইক car racing animation for kids, or car racing cartoon যদি বলি, এই যে লাইক এই যে এইগুলোই ধরেন না, এই যে লাইক এইগুলোই ধরেন 1 ঘন্টা দেখে, এগুলো ভিউ কিন্তু হিউজ, হ্যাঁ। দেখেন জাস্ট লাইক আপনার মানে 5 মান্থে 3.8 মিলিয়ন ভিউজ। সো যদি এটা ওপেন করি, ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড। সো এইগুলো কিন্তু একটা ফ্রেম, এই দেখেন এই যে একটা ওই যে একটা মুভমেন্ট যে হলো ওইটা কিন্তু একটা ফ্রেম। তারপরে যে একটা ফুটেজ থেকে যে আপনার এই যে এই আরেকটা ফুটেজে গেল, মাঝখানে যে আমাদের একটা ট্রানজিশন হয়েছে কিন্তু, তাই না। ওই যে আমরা কিন্তু ওই যে ফিল্ম মোডতে আমরা যেরকম ট্রানজিশন করি সেরকম একটা ট্রানজিশন এখানে হয়েছে, এটা অ্যাড করা যায়। তারপরে এই যে জুমিনগুলো হচ্ছে, এই যে মুভমেন্টগুলো হচ্ছে, এইগুলো কিন্তু আমাদের কিন্তু ওইভাবেই কিন্তু আমাদের কিন্তু আমরা অ্যানিমেট করতে পারি, হ্যাঁ। তো কারগুলো যখন মুভ করবে, কোন দিক থেকে কোন দিকে হচ্ছে মুভ করবে, এই এই যে এইগুলো কিন্তু সেম, মানে কোন দিকে এই যে মুভ করতেছে, সবই কিন্তু আপনার ওই যে ক্রিয়েট মোশন টুইন, তারপরে ক্লাসিক টুইনের কাজ কিন্তু এগুলো, হ্যাঁ। এই যে এইগুলা কখন হচ্ছে এটা জাম দিবে, কখন হাঁটতেছে, এইগুলো কিন্তু সব কিন্তু আপনার মানে ওই একইভাবে কিন্তু আপনার অ্যানিমেট করে কিন্তু এইগুলা। মানে মানে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মানে কোনো মানে মেক সেন্স করে না, এরকম কোনো কার্টুন কিন্তু না, কিন্তু ওই যে জাস্ট মুভ করতেছে এটাই কিন্তু বাচ্চারা দেখে। এই হচ্ছে আর কি মেইন থিম। যাই হোক গেল। সো এই আমরা যেগুলো করতেছি এগুলো বেসিক, একদম মানে বেসিক কনসেপ্ট যেগুলো, কারণ এই কনসেপ্টগুলো যদি না শেখা হয় তাহলে তো মনে করেন যে এইগুলো তো ক্রিয়েট করা যাবে না, এই আর কি। সো ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের একটা ক্লাস। সো আই থিঙ্ক মোটামুটি আমাদের কনসেপ্ট অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে আস্তে আস্তে। আর থিঙ্ক আমাদের অ্যানিমেশন বিষয়টা সবার হবে না। তারপর হচ্ছে আমাদের অ্যানিমেশনে হচ্ছে আরও 3-4টা ক্লাস আমি দিয়ে দিব, কিন্তু ওইগুলো হচ্ছে একটু ঝামেলা পড়ে গেছে, যে কারণ ওইগুলো হচ্ছে মানে ওইখানে যে অ্যানিমেশনগুলো আছে ওইগুলো হচ্ছে আবার ওই কোশ্চেন পেপারই হচ্ছে আপনাদের ইলাস্ট্রেটর হচ্ছে আপনাদের কিছু শেপ দিয়েছিল ক্রিয়েট করে, যেমন ওই যে আমরা ওই যে কাপ কেক করেছিলাম। সো এই কাপ কেক থেকেও আবার একটা অ্যানিমেশন আসে। সো ওই অ্যানিমেশনটা করতে গেলে হচ্ছে আবার ওই কাপ কেকের ওই যে আপনার ওই এটা লাগবে, আমাদের ওই যে কাপটা লাগবে। আর ওই এখন ওইটা ধরে আমাকে সেভ করা নাই। তো দেখি তাও ওই অন্য কোনো একটা ওয়েতে হচ্ছে আমি থিমটা দেখাতে ট্রাই করবো, দেখি ইনশাল্লাহ। তো ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করেন।